12ই রবিউল আওয়াল, পবিত্র ঈদে মিলাদুন নবী। এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছিল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন। দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন নবী নামে পরিচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আওয়াল সোমবার সুবহে সাদিকের সময়ে এই পৃথিবীতে শুভ আগমন করেছেন। তার এই আগমনে সবাই আনন্দিত হয়েছিল, কেননা তার আগমনে সমাজ থেকে দূর হয়েছিল সব কুসংস্কার। এক সময় গোটা আরব সমাজ অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা মহান সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল। আরবের সর্বত্র দেখা গিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এই সময়কে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তি পূজা করত। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন এই পৃথিবীতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি অল্প বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং তিনি প্রায়ই হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সোমবার দিন রোজা পালন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বললেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে। মুসলিম 1162।